ঝুঁকিপূর্ণ পুরাতন মহলগুলোতে এখন বাস করে রানীর আমলের দাসদাসীদের বংশধরেরা। তাদের জীবন রাজবাড়ির অতীতের মতো বর্ণময় নয়, বরং ধূসর। সরকার তাদের সরে যেতে বলেছে, কিন্তু তারা যাবে কোথায়? নিজস্ব কোনো জমি নেই, নেই নিরাপদ আশ্রয়। এই অজানা অনিশ্চয়তা নিয়েই তারা বেঁচে থাকে এই ধ্বংসপ্রায় রাজকীয় সৌন্দর্যের ভিতরে। বিকেলের সোনালি আলো যখন ছুঁয়ে যায় রাজবাড়ির দেয়াল, তখন মনে হয় আজও এই বাতাসে ভেসে বেড়ায় সেই কিশোরী রানীর কণ্ঠ। জীবনের ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে আপনি যদি একদিন এখানে আসেন, হয়তো আপনিও সেই নিঃসঙ্গ স্পর্শটা টের পাবেন। এই রূপকথার রাজবাড়িতে ইতিহাস শুধু চোখে দেখার নয়, মন দিয়ে অনুভব করার। এমন আরও গল্প ইতিহাসের গভীরে যেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এই যাত্রা সম্ভব নয়। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো পথে।